তুফানগঞ্জ ২ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বক্সিরহাটে এসআইআর চক্রান্তের প্রতিবাদে মহামিছিল। এসআইআর প্রতিবাদে বুধবার তুফানগঞ্জ ২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মহামিছিল এবং পথসভা অনুষ্ঠিত হলো। এদিন এই মিছিল বারোকোদালি ১ নং গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি বাজার থেকে বের হয়ে বারোকোদালির জোড়াকাটা হয়ে ফের বারোকোদালি বাজারে এসে মিছিল সম্পূর্ণ হয়। এরপর বারোকোদালি বাজারের মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলা যুব সভাপতি স্বপন বর্মন, সহসভাপতি সায়নদীপ গোস্বামী, তুফানগঞ্জ ২ নং ব্লক যুব সভাপতি মহেশ বর্মন, ব্লক সভাপতি নিরঞ্জন সরকার এবং আরো অনেকেই। এদিন এই মিছিল থেকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি স্বপন বর্মন বলেন, এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে, মানুষের পাশে দাঁড়াতেই তাদের এই আন্দোলন। অপরদিকে জেলা তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি সন্দীপ গোস্বামী জানিয়েছেন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেন্দ্রের বিজেপি সরকার বারংবার তারা বাংলা এবং বাঙালিকে বিপদের মুখে ঠেলে দেওয়ার একটা চক্রান্ত করছে। এমনকি বৈধ ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে চক্রান্ত করছে, আগামী ৯ ডিসেম্বর কোচবিহারে মুখ্যমন্ত্রী জনসভা রয়েছে, তারই প্রস্তুতি হিসাবে আজকের এই মহামিছিল বলে জানিয়েছেন তিনি। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, আমরা সেখানে ৯ ডিসেম্বর আমরা সেখানে উপস্থিত থাকব। সবাইকে ৯ ডিসেম্বর কুচবিহারের মিটিং আহ্বান জানিয়ে আমার আলোচনা মূলত হচ্ছে এসআইআর যেভাবে অন্যায়ভাবে বাংলার মানুষের উপর চাপিয়ে বাংলার অসংখ্য মানুষের প্রাণ নিয়েছে নির্বাচন কমিশন, যাকে পুরোপুরি কন্ট্রোল করে বিজেপি, কেন্দ্রীয় বিজেপির সরকার, তারই প্রতিবাদে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা হবে। পাশাপাশি আগামী ৯ ডিসেম্বর আমাদের বাংলার জননেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুচবিহারের মাটিতে পা রাখবেন, সেখানে ঐতিহাসিক সমাবেশ হবে। সেই ঐতিহাসিক সমাবেশকে সফল করে তোলবার জন্য আজকের এই মিছিল। কোথায় অনুষ্ঠিত হলো এই মিছিল? এটা বারোকোদালি 1-এ হলো, কাশিয়াবাড়ি, তুফানগঞ্জ 2। মূলত হচ্ছে ভারতবর্ষের কেন্দ্রের নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে কেন্দ্রের বিজেপি সরকার বারংবার তারা বাংলা এবং বাঙালিকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য তারা অগ্রসর। কোথাও বাংলা এবং বাঙালিকে বঞ্চনা করছে, বাংলার মনীষীদের অপমান করছে। আবার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এসআইআরের নামে অপরিকল্পিত এসআইআরের নামে যেভাবে বাংলার মানুষকে আমার লাইনে দাঁড়িয়ে চক্রান্ত করার যে প্রয়াস চলছে, বৈধ ভোটারদের যেভাবে বাদ দেওয়ার তারা প্রয়াস করছে। আজকে তুফানগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বান আপনারা দেখতে পাচ্ছেন, সুবিশাল মিছিল, যুব যোদ্ধাদের নিয়ে হাজার হাজার যুব যোদ্ধা পথে নেমেছে। সেই সাথে আগামী ৯ ডিসেম্বর রাসমেলা মাঠে অপেক্ষার আর 5 দিন। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের জননেত্রী, তিনি রাসমেলা মাঠে তিনি বক্তব্য রাখবেন, তারই প্রস্তুতি হিসাবে আজকের এই মিছিল এবং পথ চলছি আমরা। এবং তারই সাথে বালাবুথে আপনারা প্রত্যেকেই জানেন, এসআইআর আতঙ্কে একজন মারা গেছেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী অভিজিৎ ভৌমিক মহাশয় ইতিমধ্যেই তার মরদেহ নিয়ে তার বাড়িতে পৌঁছচ্ছেন। তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি পরিবারের পাশে রয়েছে।